হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমার লোকনাথ বাবার কৃপায় সবাই খুব খুব ভালো আছো। নিশ্চয়ই সবার কাজে খুব ব্যস্ত আছো। একটু হাতে সময় বের করে প্লিজ আমার ভিডিওটা একটু দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আমার ভিডিওটি খুবই হেল্পফুল হবে। দেখো, যারা নতুন নতুন কেকের কাজ করছো বা কেক শিখতে চাইছো, তারা অবশ্যই আমার ভিডিওটি দেখে নিজেরা নিজেদের বিজনেস আজকে কেক ডেকোরেশনের মধ্যে দিয়ে আমি তোমাদেরকে ছোট ছোট টিপস শেয়ার করব। তোমরা অবশ্যই ছোট ছোট টিপসটা ফলো করবে, তাহলে দেখবে একদম পারফেক্টভাবে তোমাদের কেকের কাজটা ঠিকঠাক হচ্ছে। তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। আর সবাই অবশ্যই লাইক কমেন্টটা করো। কার কোন ধরনের ভিডিওটা দেখতে ভালো লাগে সেটা অবশ্যই জানিও। তো আর কথা না বাড়িয়ে চলো আমি কিভাবে কেকটা তৈরি করছি সেটা তোমাদেরকে দেখাই। কেকটা এবারে আমি ডিমোল্ড করে নিচ্ছি, নিয়ে উপরে যে কাগজটা আছে সেটা আমি তুলে দেবো। দিয়ে এবারে যে 5 ইঞ্চি যে কেক মোল্ডটা হয়, যেটা দিয়ে আমরা করি কি হাফ পাউন্ড কেকের স্পঞ্জ বেক করি, সেই টিনটা এই বড় কেকটার উপরে রেখে আমি দুটো কেকের স্পঞ্জ বের করে নেব। তো দেখো আমি কিভাবে কেকের স্পঞ্জ এর থেকে দুটো বের করে নিচ্ছি। এইটা হচ্ছে 10 ইঞ্চি টিন ছিল, যে টিনে আমি বড় কেকটা বেক করেছিলাম। একসাথে অনেকটা কেকের অর্ডার থাকলে তখন এইভাবে একটা বড় টিনের মধ্যে দিয়ে বেক করে নিই, যেটা সচরাচর দোকানে বেকারিতে করে থাকে, ঠিক সেইভাবে আমি করেছি। এইভাবে পরপর দুটো কেক 5 ইঞ্চি মোল দিয়ে আমি পুরো কেকটাকে কেটে নিলাম। নিয়ে তোমরা যারা এগ স্পঞ্জ দেখতে চাও বা ডিম দিয়ে স্পঞ্জ দেখতে চাও, তারা অবশ্যই প্লিজ কমেন্ট করো। একদম বেকারি স্টাইল স্পঞ্জ, এটাতে কোনো ডিমের স্মেল থাকবে না। আমার এই স্পঞ্জের কাস্টমার রিভিউ খুব ভালো আসে। আর কাস্টমার সবসময় বলে যে দিদিভাই, তোমার এগলেস কেকের থেকে এগ দেওয়া কেকের টেস্টটা খুব সুন্দর হয়। যেরকম কাস্টমার অর্ডার করে, যখন এগলেস কেক হয় তখন আমি প্রিমিক্স দিয়ে করি। আর কথা বলতে বলতে এখানে কেকটাকে আমি দুটো লেয়ারে কেটে নিয়েছি। এখানে আমি কেকের 3টে লেয়ার করব না, দুটো লেয়ারে কাটলাম। আর বাকি যে এক্সট্রা কেকের টুকরোগুলো পড়ে আছে সেটাকে আমি এর উপরে দিয়ে দেবো। তো এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি হুইপ ক্রিম, আর দিয়ে দিলাম সামান্য দুধ দিয়ে খুব সুন্দর একটা চামচ দিয়ে ঘেঁটে নেব। নিয়ে একটা ভ্যানিলা ফ্লেভারের লিকুইড জল হয়ে গেল, সেটা দিয়ে আমি কেকটাকে সোক করব। তোমরা চাইলে কনডেন্স মিল্ক সামান্য জলে গুলে সেই জলটা দিয়ে সোক করতে পারো, বা এইভাবে যে হুইপ ক্রিমটা জলে মানে দুধের সাথে গুলে আমি তোমাদেরকে দেখালাম, এই জল দিয়েও তোমরা কেক সোক করো। আর সবসময় মনে রাখবে যে ডিম দেওয়া কেকের স্পঞ্জটা খুব বেশি করে সোকিং করতে হয়। এগলেস কেকের ক্ষেত্রে একটু কম করলেও অসুবিধা হয় না। না হলে কি হয়, কেকের বেসটা কেক সোকিং হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো হুইপ ক্রিম। তো তোমরা দেখলে আমার স্প্যাচুলারের মধ্যে যতটুকু ক্রিম উঠেছে আমি ঠিক অতটাই দেবো। আজকে কাস্টমার বলেছিল যে দিদিভাই যতটা পারবে একটু এই ক্রিমটা কম রাখবে, তো সেইভাবে আমি ক্রিমটা দিলাম। আর দোকানে কি করে থাকে, ওদের যদি 1/2 ইঞ্চি কেক বেস হয় তো ওরা 1/2 ইঞ্চি ক্রিম লাগিয়ে থাকে। তো একটু আইডিয়া অনুপাতে তোমরা ক্রিমটা লাগাবে। আর তারপরে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এই কেকটা তোমরা একবার অন্তত, আমার রিকোয়েস্ট থাকবে, বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। মানে খেয়ে আঙুল তো চাটতেই থাকবে। আর এই কেকের টেস্ট একদম অপূর্ব টেস্ট হয়। এটা শুধুমাত্র এগ দেওয়া কেকের জন্য এরমভাবে আমি বানাই। যদি এগলেস কেক হয় তাহলে আমি এখানে কনডেন্স মিল্কটা ব্যবহার করি না, সেক্ষেত্রে মিষ্টিটা বেশি হয়ে যায়। তো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য চকো চিপস, হোয়াইট আর ডার্ক দিয়ে, এই যে টুকরো করে নিয়েছিলাম যে কেকের বেসটা, সেটা আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এতে কেকের হাইটটাও খুব সুন্দর আসে, আর কেকটা দেখতেও ছোট মনে হয় না। তো এক এক করে স্পঞ্জগুলো দিয়ে আমি আবারও সোকিং করে নেব। নিয়ে সেম ফার্স্ট লেয়ারের মতো আমি সেকেন্ড লেয়ারটাও ক্রিম কোটিং করে নেব। এরপর সেকেন্ড লেয়ারটা দিয়ে কি করবে, ব্যালেট নাইফের সাহায্যে সাইডে ক্রিমটা একবার করে ব্যালেট নাইফ দিয়ে ঘুরিয়ে নেবে। দিলে সাইডে যে এক্সট্রা ক্রিমটা থাকবে সেটা কেকের গায়ে লেগে যাবে। এইভাবে আস্তে আস্তে পুরো কেকের ডেকোরেশনটা কমপ্লিট করবে। কেকটা খুব তাড়াতাড়ি ইজিভাবে তোমরা হ্যান্ডেলিং করতে পারবে। আবারও সাইডে যে এক্সট্রা ক্রিমটা ছড়িয়ে গেছে সেটাও ব্যালেট নাইফের সাহায্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, এইভাবে আমি কেকটা ডেকোরেশন করে নিচ্ছি। এরপরে একদম কেকের লাস্ট লেয়ারটা রেখে দেবো। দিয়ে সাইডের কি করব,
ব্যালেট নাইফের সাহায্যে ক্রিমগুলো একটু লাগিয়ে নেব, নিয়ে উপরে আবার সোকিং করে নেব, নিয়ে একটা ক্রাম কোটিং করে আমি 2 থেকে 3 মিনিট বা 5 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। তোমরা ডিপ ফ্রিজে রাখতে পারো বা নর্মাল ফ্রিজে রাখতে পারো। হাতে যদি সময় থাকে তা তোমরা 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারো। আর যদি খুব তাড়াহুড়োর মধ্যে কেকটা ডেলিভারি করতে হয় তাহলে 5 থেকে 8 মিনিট বা 10 মিনিট তোমরা এবারে হুইপ ক্রিমের মধ্যে আমি কিছুটা রোজ পিঙ্ক কালার দিচ্ছি। আজকের পিঙ্কি শেডের মধ্যে কেক বানানোর কথা ছিল, ওই জন্য আমি এখানে ম্যাজিকের জেল কালার ব্যবহার করেছি। তোমাদের কাছে যে কালারটা অ্যাভেলেবেল আছে সেই কালারটাই ব্যবহার করতে পারো। নন্দী কোম্পানি কালার আছে, তারপরে হচ্ছে বেকারস ভিলার কালার আছে, আমার কাছে প্যাপলিয়নের কালার আছে। তোমরা অ্যামাজনে সার্চ করবে, দেখবে এটা অ্যাভেলেবেল আছে। আমার যেখান থেকে আমি মানে কেকের র মেটেরিয়ালটা আমি কিনি সেখানেই থেকে আমি সবসময় বেকারস ভিলার কালারটাই কিনি, কিন্তু ওনাদের কাছে এবারে বেকারস ভিলার কোনো কালারটাই ছিল না, ওই জন্য আমি ম্যাজিকের এই ছোটো কালারটা নিয়ে এসেছি। আমি সবসময় বড় সাইজে যে লিকুইড কালারগুলো থাকে সেইগুলো নিয়ে আসি। এবারে ফার্স্ট উপরে দিচ্ছি ক্রিমটা, দিয়ে ব্যালেট নাইফের সাহায্যে আস্তে আস্তে পুরো ক্রিমটা চারিদিকে ছড়িয়ে দেব। তোমরা যারা নতুন আছো একদম ইজি পদ্ধতি, এটা পাইপিং ব্যাগের মধ্যে পুরো ক্রিমটা ভরে নেবে। আচ্ছা, পুরো ভরবে না, অল্প করে ভরবে, নাহলে হাতের গরমে ক্রিমটা মেল্ট হয়ে যাবে। এইটা সবসময় মনে রাখবে, অল্প অল্প করে ক্রিম পাইপিং ব্যাগে ভরবে আর কেকের চারিদিকটা লাগাবে। দেখবে একদম চারিদিকে খুব সমানভাবে কেকের ক্রিমটা লেগে যাবে, কোথাও একটু বেশি হবে না, কোথাও একটু কম হবে না। আমি এইভাবে কাজটা করে অভ্যস্ত, সেই জন্য আমি ব্যালেট নাইফের সাহায্যে এরমভাবে আস্তে আস্তে কেকের চারিদিকে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। তো এখানে ভিডিওটা আমি ফাস্ট করে দিচ্ছি, না হলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। আজকের এই কেকটি প্রাইস রেখেছিলাম 150 টাকা, যেহেতু কাস্টমার অনেক রিকোয়েস্ট করেছিল যে তার পকেট মানি থেকে যতটা পেরেছে আমাকে দিয়েছে। আর আমার পুরানো কাস্টমার, তার মায়ের জন্মদিনে অনেক কেক নিয়েছে, তো আমার কেকটা তৈরি করতে আমার র ম্যাটেরিয়াল লেগেছিল মোটমাট 100 টাকার। তো এখানে আমার 50 টাকা প্রফিট হয়েছে। তো ঠিকই আছে, আমার যেহেতু পুরানো কাস্টমার একটু কম বেশি হলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানতে চাও কি করে কেকের কস্টিং বের করতে হয়, আমার কতটা ম্যাটেরিয়াল খরচ হলো, আমি কেকটা কত দামে ছাড়লে আমার লাভ হবে? তো জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব। এত কথা বললাম, আমি তো বলতেই ভুলে গেছি, আজকে আমি ভ্যানিলা কেকের ডেকোরেশন করছি। এরপর একটা পাইপিং ব্যাগের মধ্যে একটু হুইপ ক্রিম নিয়ে সামান্য ছোট ছোট মতির মতো ডট ডট করে দিচ্ছি। এখানে কাস্টমার এই কেকটার খুব প্রাইস আমার কম দিয়েছিল, মানে 150 টাকা, ওই জন্য আমি এখানে কোনো হোয়াইট মতির ব্যবহার করিনি, মানে এডিবেল যে হোয়াইট মতিগুলো পাওয়া যায় দেখতে সেগুলো। আমি এখানে হুইপ ক্রিম দিয়ে ছোট ডট আর বড় ডট করে মতির মতো দেখতে বানিয়ে দিচ্ছি। আর এই যে মতি মানে গোল গোল যে হোয়াইট কালারের ডট দিয়েছি তার চারপাশে একটু ছোট ছোট পাতা করে দেবো। একদম নর্মাল ডেকোরেশনের মধ্যে যে ছবিটা আমাকে পাঠিয়েছিল ঠিক সেম আমি করার চেষ্টা করেছি। আর সাইডে ছোট একটা পার্ল বর্ডার করে দিয়েছি সেম কালার দিয়ে। এবার পাইপিং ব্যাগে ছোট একটা ভি শেপ কাট দিয়ে নিয়েছি, মানে কি করে কাটতে হয় আমি একটা নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। এই পাইপিং ব্যাগটা যেহেতু আমার অনেক আগে কাটা ছিল, ওই জন্য তাড়াতাড়ি করে হাতের কাছে পেয়ে গেছি বলে এর মধ্যে সবুজ হুইপ ক্রিম কালারের হুইপ ক্রিমটা আমি তাড়াতাড়ি করে ভরে ঝটপট করে কেকের পাতাগুলো করে নিয়েছি। এবার সাথেও তো 5-6খানা কেকের অর্ডার ছিল, ওই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে যেটা পাইপিং ব্যাগটা আগে থেকে আমার কাট করা ছিল সেটা দিয়ে আমি তোমাদেরকে পাতা করে দেখালাম। তো কথা বলতে বলতে আমার কেকের ডেকোরেশনটা হয়ে গেছে। এবারে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে যেহেতু আমার অনেক পুরানো কাস্টমার, তো একটা দুটো হোয়াইট বলস আমি লাস্টে দিয়ে দিলাম। এবারে সুন্দর করে উপরে চকলেট গানাশ দিয়ে আমি মম লিখে দেবো, যেহেতু আমার কাস্টমারের তার মায়ের জন্মদিন ছিল ওই জন্য মম। এই কাস্টমারটি আমার কাছ থেকে প্রচুরবার তার মায়ের জন্মদিনে কেক নিয়েছে, একবার এক এক ধরনের ডিজাইনের কেক নিয়েছে। তো আশা করছি সমস্ত ভিডিওগুলি তোমাদের কাছে শেয়ার করতে পারবো কিভাবে আমি কেকের ডেকোরেশনগুলো করেছি। তো বন্ধুরা দেখলে তো কত ঝটপটভাবে কেকটা রেডি হয়ে গেল। একটু প্র্যাকটিসের ব্যাপার আছে, তোমরা যারা নতুন নতুন শুরু করছো হাতে অনেকক্ষণ সময় লাগতে পারে, তখন তোমরা এক চুটকিতে পুরো সবগুলো কেকের ডেকোরেশন করে নেবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট